ইমাজিন করেন এমন একটা এআই এজেন্ট যাকে রাতে ঘুমানোর আগে আপনি নির্দেশনা দিলেন যে কালকে সকালবেলা উঠার আগেই আমাকে এআই এর সমস্ত নিউজ, আমার কম্পিটিটরদের বিভিন্ন অ্যানালাইসিস এবং একটা প্রেজেন্টেশন বানিয়ে রেডি করে রাখবা। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন তখন আপনার টেলিগ্রামে সে মেসেজ করে বলল যে আপনার সমস্ত কাজ রেডি, আপনি সকালবেলা উঠে সেই সমস্ত ফাইল পড়তে পারেন, অথবা বিছানায় শুয়ে শুয়েও সে টেলিগ্রামে স্ক্রল করে সমস্ত রিপোর্ট দেখতে পারেন। আমরা এমন একটা এআই এজেন্টের কথা বলতেছি যে কোনো স্যালারি এবং কোনো লিভ ছাড়াই কন্টিনিউ আপনার জন্য কাজ করবে, আপনাকে মনে রাখবে, আপনার চয়েস বা পছন্দ সম্পর্কে সে জানবে, ভবিষ্যতে সে আপনার কাছ থেকে শিখতে থাকবে এবং ক্রমাগত নিজেকে ডেভেলপ করতে থাকবে, যাতে আপনার পছন্দ নেক্সট টাইম তাকে বলতে না হয়, সে নিজে থেকেই বুঝে নেবে যে আপনার কী চাই। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। হার্মিস এজেন্টের এই টিউটোরিয়ালে আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই এক মাস্টার ক্লাসের মধ্যে যা কিছু জানা প্রয়োজন, যতটুকু জানা প্রয়োজন, তার সমস্ত কিছু আমরা কভার করব, ইনক্লুডিং প্র্যাকটিক্যাল প্রজেক্ট সহ। ভিডিও শুরু করার আগে বলে নেই, ওপেন ক্লতে যেরকম আমাদের দুটো অপশন ছিল যে আপনারা চাইলে অনলাইনে 24/7 একটা ভিপিএস সার্ভার হোস্ট কিনে সেখানে আপলোড করে বা সেখানে সেটা ইনস্টল করে কাজ চালাতে পারেন, এটারও সেম অপশন রয়েছে। আপনার যদি অনেক সিরিয়াস কোনো বিজনেস থাকে কিংবা আপনার সিরিয়াস ইউজ থাকে তাহলে আপনি সেটা করতে পারেন, বাট এখানে আমি লোকাল সার্ভারে ফ্রিতে, অলমোস্ট ফ্রিতেই পুরোটাই করে দেখাবো। তো হার্মিস এজেন্ট এটাকে যদি আমরা ইনস্টল করতে চাই তো এটা দুটো ভার্সন আছে। ফার্স্ট হচ্ছে ডেস্কটপ ভার্সন, মানে অ্যাপের মতো একটা ভার্সন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিএলআই ভার্সন। সো আমরা যে ডেস্কটপ ভার্সনে বর্তমানে আছি ও অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে যে আপনার যে ডিভাইস আছে সেটা, এবং আপনারা চাইলে এটাকে মানে টার্মিনাল বা হচ্ছে উইন্ডোজের আমাদের যে কমান্ড প্রম্পট বা পাওয়ার শেল দিয়ে আমি যেভাবে আপনাদের ইনস্টল করা শিখিয়েছিলাম ওপেন ক্ল, সেমভাবে আপনারা চাইলে কিন্তু সেটাও ইনস্টল করতে পারেন। বাট আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক অলস, তাই এখানে আমি খুব ইজিলি শেখানো শুরু করব। তো আমরা কী করবো, এই যে উইন্ডোজের যেটা আছে এখান থেকে আমরা এটা ইনস্টল করব। এর আগে যে হার্মিসের টার্মিনাল ছিল, অর্থাৎ প্রথম দিকে যখন হার্মিস লঞ্চ হয়েছিল, যেটা মূলত এরকম একটা টার্মিনাল ইন্টারফেস আসছিল এবং ওইভাবে ইনস্টল করতে হতো যেভাবে আমরা ওপেন ক্লো ইনস্টল করছি, এখনও করা যায়। বাট এই যে টার্মিনাল ইন্টারফেসটা ছিল এটা অনেক কুল লাগতো আমার কাছে। বাট আনফর্চুনেটলি এখন মানুষ অনেক অলস হয়ে গেছে এবং তারা চায় যে ইজিলি ইনস্টল করতে চায়। আমরা যখন ডেস্কটপ অ্যাপ ক্লিক করে ইনস্টলেশন প্রসেস শুরু করবো, এই যে ইনস্টলার চলে এসেছে, জাস্ট ক্লিক করব, setup.exe ডাউনলোড করে নিব, ডাবল ক্লিক, রান। খুব ইজি, লাইক যেভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল করেন, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করব, হার্মিস এজেন্ট ইনস্টলেশন প্যাকেজ শুরু করবে। ওকে, ততক্ষণ আমরা একটু ওয়েবসাইটটা দেখি। ওয়েবসাইটটা অনেক সুন্দর, লাইক হার্মিসের সমস্ত কাজ, লাইক মনে করেন ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য ভার্সন ওরা অ্যাভেলেবেল রাখছে। তারপরে ওয়েবসাইটে যে ইফেক্টিভ দেখতেছেন এটাও অনেক সুন্দর রাখছে এবং খুবই মানে গ্রিক মাইথোলজির উপরে আসলে নির্ভর করে ওরা তৈরি করছে। তো সো এখানে ওরা অনেক কিছু জিনিস এক্স্যাক্টলি ওরকমই রাখার চেষ্টা করছে। অ্যান্ড এটার যে আপনার ডক ফাইল আছে এখানে, হার্মিসের এজেন্ট কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সিএলআই ইন্টারফেস, টিউআই ইন্টারফেস, ডেস্কটপ অ্যাপ, কনফিগারেশন মডেলস, ঠিক আছে, সিক্রেটস কী কী আছে, এই যে ডক ফাইলগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন। আমি অলওয়েজ আপনাদের সবাইকে বলি যে এরকম টাইপের ফাইলগুলো পড়তে হয়, কারণ এগুলো পড়লে অনেকগুলো জিনিস আপনি পাবেন যে এই জিনিসগুলো নর্মালি কোথাও কেউ বলে না। ওকে, আই থিঙ্ক আমাদের হার্মিস এজেন্ট ইনস্টলেশন ও কী করতেছে, ও ফার্স্টে করবে যে ও আমার কম্পিউটারের মধ্যে কনফিগারেশন দেখবে, লাইক যেভাবে আমরা আগেও দেখতাম যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল হওয়ার আগে প্রি রিকোয়ারমেন্টস হচ্ছে ম্যাচ করতে হয়। সো ও এক্স্যাক্টলি আমাদের পাইথনে 3.1 ইনস্টল আছে কিনা, গিট ইনস্টল আছে কিনা, নোড.js ইনস্টল আছে কিনা, যেগুলো নাই সেগুলো সে ইনস্টলেশন করা শুরু করবে। সো ও ইনস্টল করুক, প্রসেস শেষ হোক, দেন আমরা আসি। তার আগে আমরা এই পাশে একটু দেখি, অ্যান্ড আরও অনেকগুলো ডিটেলস আছে, ফিচার, এবং এগুলো ক্রমাগত আপডেট হয়। লাইক আমার এই ভিডিওটা আমি জানি না আপনারা কখন দেখতেছেন, আমি একেবারেই 100% আপডেটেড ভার্সনই বানাচ্ছি। সো আমি যখন বানাতে চেয়েছিলাম প্রথম দিকে তখন আসলে এরকম ইউআই মানে সিএলআই ভার্সন ছিল, বাট পরবর্তীতে আমি ভাবলাম যে ইউআই ভার্সন আসবে যখন, তখন ওটা নিয়ে আমরা কাজ করি। সো ইউআই ভার্সনে আমরা এখানে বানাচ্ছি, জিইউআই ভার্সনে। অ্যান্ড এখানে সমস্ত জিনিস দেওয়া আছে, প্রত্যেকটা ফাইল, ক্যাটালগ, কীভাবে স্কিলসগুলো বিল্ড করতে হয়, কীভাবে কী করতে হয়। আপনারা এখান থেকে পড়ে পেরেও আরও নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারেন। বাকি যা কিছু প্রয়োজন আমি তো এখানে দিয়ে দেবো। এই হার্মিস এজেন্ট যেটা আছে সেটা এই অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন না, ওনারা নিজেদের জন্য আসলে তৈরি করছিল, পরবর্তীতে সেটা সবার জন্য ওপেন করে দিয়েছে। যাই হোক আর কি, আপনারা গিটহাব ভিজিট করে নিতে পারেন, ওপেন সোর্স। অ্যান্ড আমাদের যে হার্মিস এজেন্ট এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট ক্লিক করলাম লঞ্চ হার্মিস, ও কী করবে,
জাস্ট ওপেন করবেন। ওকে, সো নিজে থেকেই সমস্ত কিছু কনফিগারেশন লাইক পাথ থেকে শুরু করে ডিপেন্ডেন্সিস থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছু সে নিজে থেকে ইনস্টলেশন করবে। এই জন্য এটা ওপেন ক্লথ থেকে বেশি ইজি চালানোর জন্য। স্যার এখানে ওরা বলছে যে যদি আপনারা ওদের সাবস্ক্রিপশন নিতে চান, যেটা ওদের রিকমেন্ডেড আর কি, ওদের ওয়ান সাবস্ক্রিপশনে বিভিন্ন 300টার উপরে মডেল ওরা অ্যাক্সেস দিবে। এছাড়া আপনার কাছে যদি ওপেন রাউটার, এপিআই কিস বা হচ্ছে এই পাশে গ্লরকে এপিআই কিস কিংবা যদি ক্লডের এপিআই কিস থাকে তাহলে জাস্ট ওয়ান ক্লিক করে আপনি সেখান থেকে ইনস্টলেশন করতে পারেন, মানে জাস্ট এপিআই কিটা বসাই দিয়ে ওকে করে দিতে পারেন। ঠিক আছে, অ্যান্ড আমরা যেহেতু আপাতত কোনো কিছু করতেছি না, আমি পরে আবার দেখাই দিব আমরা কী করবো, যে আমরা প্রোভাইডার লেটার চুজ করব। সো আমার এই যে প্ল্যাটফর্মটা বেসিক ড্যাশবোর্ডটা এটা চলে আসছে। সো ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন শুরু করি, কারণ প্রথম থেকে আপনাদের পরিচয় হওয়া দরকার। সো এখানে হচ্ছে প্রথমে সেশন আছে, এখানে আপনি যতগুলো কাজ করবেন সেগুলোকে অ্যাজ এ সেশন আকারে থাকবে। অ্যান্ড পরে ক্যাপাবিলিটিস, এই অংশের মধ্যে আপনার স্কিলস, টুলস, এমসিপি সার্ভার্স, ব্রাউজার হাবস সমস্ত কিছু দেওয়া থাকবে। সো এখানে ও কী করছে, বাই ডিফল্ট 63টার মতো স্কিলস সে মানে প্রি ইনস্টলড হিসেবে আমাদের এখানে দিয়ে দিয়েছে। যেটা যেটা আপনার দরকার সেটা সেটা আপনি এখানে ইউজ করতে পারেন যদি এই স্কিলটা প্রয়োজন না পড়ে। যেমন এবং প্রত্যেকটা স্কিলকে আবার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। ওকে, সো লাইক মনে করেন আপনি এখানে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে হচ্ছে আমাদের আছে কি আর্ট আছে, তারপরে হচ্ছে রিসার্চ ক্যাটাগরিতে আছে, তারপর হারনেস এআই এজেন্ট অথরিটি। আপনি চাইলে এটা কি করতে পারেন, বন্ধ করতে পারেন। লাইক এটা আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের দরকার হবে, এখন আপনার এই স্কিলটা প্রয়োজন না, আপনি এটা বন্ধ করে দিলেন, আবার ক্লিক করলেন, অন্য হয়ে গেল, সিম্পল। এখানে 21টার মতো টুল প্রি ইনস্টলড হিসেবে আসবে। ঠিক আছে, যার মধ্যে ব্রাউজার অটোমেশন টুল আছে, আরও আদার্স অনেকগুলো টুল রয়েছে, আমরা সেগুলোকে পরে এক্সপ্লোর করব। লাইক আপনি এখান থেকে ক্লিক করে করে সাবস্ক্রিপশন, তারপরে ব্রাউজার ইউজ, ব্রাউজার বেস, এরকম অনেকগুলো টুলস রয়েছে। 21টার মতো টুলস প্রি ইনস্টলড হিসেবে থাকে। পরে হচ্ছে এমসিপি সার্ভার আছে, আপনি চাইলে এখানে এমসিপি সার্ভার অ্যাড করতে পারেন বা ক্যাটালগে ক্লিক করে আরও ডিটেলস আপনি দেখতে পারেন। ওকে, অ্যান্ড অবশ্যই আমরা এটাকে এআই এজেন্ট মানে ড্যাশবোর্ড নিয়ে কথা বলতেছি। সো এখানে এমসিপি সার্ভারেই মেইনলি সবাই মানে মূলত এই কাজের জন্যই বেশি ব্যবহার করা হয়। আর লাস্টে ব্রাউজার হাব। ওকে, এখানে যদি আপনার কোনো হাবস থাকে সেটাকে আপনি এখানে কানেক্টেড করতে পারবেন এবং যখন আপনি কানেক্টেড করবেন সেখানে ডিটেলসগুলো এই অংশে দেখতে পাবেন। ওকে, নেক্সট মেসেজিং মূলত এটা এরকম যে আমরা যখন টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক বা এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে কিন্তু অ্যাড করা যাবে। ওকে, যেভাবে আমরা ওপেন ক্লোতে অ্যাড করেছিলাম, অ্যান্ড আমি এখানে অ্যাড করেও দেখাবো, এরকম প্যারা নেওয়ার কোনো কিছু নাই। সো এই যে এখানে যখন আপনি অ্যাড করবেন, মূলত ওপেন ক্লোতে যখন আমরা অ্যাড করছিলাম তখন কিছুটা হলেও সিএলআই পার্ট তো ছিল ওখানে, এখানে ওটাও নাই। এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, এবং সেও আপনাকে বলে দিচ্ছে, আপনি যদি মনে করেন কোনো কনফিউজ থাকেন যে কীভাবে আপনি ক্রেডেনশিয়াল নেবেন, ও আপনাকে ডিটেলস বলে দিচ্ছে। টেলিগ্রামে আমরা জানি যে বট ফেভার থেকে নিতে হয়, সে কীভাবে করবেন ওটাও বলে দিছে। ওকে, আপনি যদি ডিসকর্ড সিলেক্ট করেন সে ওখানে বলে দিচ্ছে ডিসকর্ডে কীভাবে করবেন, অ্যান্ড এখানে জাস্ট কপি পেস্ট করেই আপনি পুরোপুরি সেট আপ করে ফেলতে পারেন। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ, সিগন্যাল থেকে শুরু করে যা যা দরকার, চাইনিজ অ্যাপগুলো, আমাদের উইশিং আছে, কিউ বোর্ড আছে, লাইক আমরা চাইলে এখানে এনিথিং করতে পারি, সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। অ্যান্ড আপনি যখন এখানে ক্লিক করে এটা করবেন, আপনার টুলটা যখন ইনস্টল থাকবে ওই সিস্টেমটা এখান থেকে সেটিংস করতে পারবেন, কনফিগারেশন করতে পারবেন, এভরিথিং। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন, খুব ইজি। আর লাস্টে হচ্ছে আর্টিফ্যাক্টসের এখানে আপনি যা কিছু জেনারেট করবেন, লাইক আমরা এজেন্ট ইউজ করতেছি, এমসিপি সার্ভার আছে, সো এটা আন্ডারে আমরা হয়তো বা ফাইলস অ্যানালাইসিস করতে পারি, ইমেজ জেনারেশন করতে পারি, ভিডিও জেনারেশন করতে পারি, লিঙ্কসের কাজ থাকতে পারে, এভরিথিং যা কিছু আমরা আর্টিফ্যাক্টস করবো, জেনারেটেড ইমেজ, ফাইল আউটপুট অর এভরিথিং এখানে গ্যালারির মতো করে সুন্দর করে সাজানো থাকবে। খুব ইজি না? লাইক আপনারা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে নতুন প্রজেক্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। প্রজেক্টের নাম, আইডিয়া এবং কি কি আপনি করতেছেন সেটা সমস্ত কিছু এখানে ক্রিয়েট করতে পারবেন, আমি করে দেখাবো। ওকে, ড্যাশবোর্ডের আর মনে হয় অল্প কয়েকটা অংশ বাকি আছে, যার মধ্যে একটা হচ্ছে হোম। ঠিক আছে, অ্যান্ড গেটওয়ে আমরা এখন সেট আপ করে নিয়েছি, এখানে আবার দেখা যাচ্ছে যে গেটওয়ে সেট আপ লাগবে, যেহেতু আমরা কোনো এপিআই দিইনি, আমরা চেষ্টা করবো ডিপসিক ইউজ করতে। অ্যান্ড উপরে এখানে সাউন্ড, কিবোর্ড শর্টকাটস, আপনার বিভিন্ন সেটিংস, লাইক আপনি এখানে সেটিংস দেখতে পারবেন, উপরে অংশ থাকে। আপনাদের সময় ডিজাইন চেঞ্জ হবে না হয়তো, আমি তো একবার আপডেটেড ভার্সন। সো আপনারা সেটা প্রোভাইডার ভার্সন, আপনারা স্কিলস আপ, এভরিথিং আপনি এখান থেকে সেট করতে পারবেন। কোনটা আপনি সেট টু মেইন করতে পারবেন, যেটা উপরে থাকবে বা সাইডে থাকবে। চ্যাট অপশনের সেটিংস, অ্যাপিয়ারেন্স, আপনি কীরকম ধরনের থিম চান, যেমন আমরা হচ্ছে ডার্ক চাই, ডার্কটা থেকে লাইটটা বেশি ভালো ছিল, আচ্ছা লাইট রাখি। ওয়ার্ক স্পেস, ওকে। তারপরে আপনি সেফটি মেজারমেন্টস, কারণ আমরা যেহেতু একটা এআই এজেন্ট, আমাদের
মানে লোকাল কম্পিউটারে ইনস্টল করতেছি, সো ওকে কী কী জিনিসের অ্যাক্সেস আমরা দিব, কী কী ইউআরএল এর অ্যাক্সেস আমরা দিব, কোন কোন ব্রাউজিংয়ের অ্যাক্সেস আমরা দিব, সব কিছু এখানে সেট আপ করা যাবে। মেমোরি অ্যান্ড কনটেক্সট এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আপনাদেরকে আমি আগেও বলছি যে ওপেন ক্ল আর হারমিসের মধ্যে পার্থক্য একটাই, যে হারমিস আপনাকে লার্ন করে, মানে আপনার চয়েস, আপনার প্রেফারেন্স, আপনার যা যা পছন্দ না পছন্দ এটা করে সে একটা পুরো মেমোরি ডেভেলপ করে এবং নেক্সট টাইম সে হেল্প করবে আপনাকে কীভাবে আপনি কাজগুলো করবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো এই মেমোরি এবং কনটেক্সের যে ইঞ্জিনটা, এইটা অংশ মনে রাখেন, এটা অনেক কাজে লাগবে। ভয়েসের এখানে আপনি হচ্ছে ভয়েস সেটিংস করতে পারবেন, কোন ভয়েস টিটিএস সম্ভবত ইউজ করবেন সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, নাম, ভয়েসের ধরন, এভরিথিং আপনি এখানে ট্রান্সক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এভরিথিং এখানে সিলেক্ট করতে পারবেন, ভয়েস শর্টকাট সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। অ্যাডভান্স অপশানে এখানে আরও অনেকগুলো আছে, লাইক ডকার ইমেজ যদি আপনি সেটা করতে চান, কমান্ড টাইম আউট, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমান্ডটা এক্সিকিউশন না হলে ওটা টাইম আউট কীভাবে হবে, কোথায় ব্যাকএন্ডে কাজ হবে, যেমন আমাদের এখানে লোকাল দেওয়া আছে, আপনি যদি ডকার ইনস্টল করেন তাহলে ওখানে এরকম করে সিলেক্ট হবে এসএসএইচ মডেল এভরিথিং। লাইক আমি হাঁপায় যাচ্ছি বলতে যে কতগুলো জিনিস ওরা এখানে ইনক্লুড করছে। মানে আপনি ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি যদি নিয়ে আসতে পারেন, এখানে আপনি এত কিছু করতে পারবেন যেটা নর্মালি অন্যান্যগুলোতে একটু ডিফিকাল্ট হয়, অসম্ভব না, করা যায়, এটাতে ইজি করা যায়, জাস্ট ক্লিক করে। ওকে, অ্যান্ড এখানে আপনার প্রোভাইডার অংশ, আমরা এখানে একটা প্রোভাইডার অ্যাড করব, একটু পরে করি। ওকে, এপিআই কিস, গেটওয়ে, ওকে, লোকাল গেটওয়ে, হারমিসের ক্লাউড, রিমোট গেটওয়ে, এটা আমাকে সেভ করতে হবে। কিবোর্ড শর্টকাট, টুল অ্যান্ড কিস, আপনারা এগুলো এক্সপ্লোর করে নিন, কোন ব্রাউজারে সার্চ হবে, কোন ব্রাউজারে ইউজ হবে, ঠিক আছে। এখানে স্লেটিংস, প্লাগইনস অপশন রয়েছে, আপনারা চাইলে নতুন প্লাগইন এখানে অ্যাড করতে পারেন। ওকে, অ্যান্ড যে চ্যাটগুলো করার পর আপনি অ্যাচিভ করে নিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন সেগুলো এখানে থেকে যাবে। আর লাস্টে তো আমাদের ভার্সন এবং এভরিথিং ডিটেলস যা কিছু আছেন, এইখান থেকে আপনি ক্লিক করে আনইনস্টল করে নিতে পারেন। আনইনস্টল প্রসেস অনেকেই শেখায় না, আমি প্রথমে দেখাই দিলাম যে কোনো কারণে আপনার হারমিস এজেন্ট আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনার এটা দরকার নাই, আপনি এটাকে চাইলে জিইউআই মোড, মানে এই যে জিইউআই মোডটা এটা রিমুভ করে দিতে পারেন, আপনার সিএলআই মোড স্টিল কম্পিউটারে কাজ করবে। আপনি যদি চান যে জিইউআই এজেন্ট ডাটা রাখবে ওইভাবে আনইনস্টল করতে পারেন এবং এভরিথিং ডিটেলস লাইক যা কিছু আছে পুরো সাফ করে দেবো, ওইটা এখান থেকে করতে পারবেন। আই থিঙ্ক আমি মোটামুটি সব কিছুই বলে দিছি যা কিছু আপনার ফার্স্ট ইমপ্রেশনে জানার দরকার। ওকে, প্রথমে আমরা একটা মডেল অ্যাড করব এবং মডেল যদি অ্যাড করতে চাই তাহলে আমরা সময় প্রোভাইডারে চলে গেলাম। এখানে আপনি চাইলে যে কোনো মডেল অ্যাড করতে পারেন, ইভেন হারমিসের যে নিজস্ব মডেল রয়েছে সেটাও এপিআই কি অ্যাড করতে পারেন। এখন আপনার ক্লড, গ্লক অথবা করবো ডিপসিক ইউজ করবো। সো ডিপসিকের এখানে আই হ্যাভ এপিআই কি ওপেন করলাম, ডিপসিকের এখানে যে এপিআই কিটা আছে সেটা বসাবো। এখন ডিপসিকের এপিআই কি খোঁজা খুবই সহজ, সেটার জন্য আপনাকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে চলে যেতে হবে, গেটে কি ক্লিক করে আপনি দেখতে পারেন। অ্যান্ড এখানে যে এপিআই কি আছে আপনি জাস্ট ক্রিয়েট এ নিউ এপিআই কি একটা নাম দিয়ে দিবেন, দেওয়ার পরে এপিআই কি জেনারেট করে নেবেন। ডিপসিক অনেক সস্তা, লাইক আমি এখানে মাত্র 10 MB একটা মানে এপিআই কি ইউজ করছি, অ্যান্ড এটা পে অ্যাজ ইউ গো করা যায়, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব সিস্টেম আছে, আমি আপনাদের আগেও শিখাইছিলাম। এখানে জাস্ট পেস্ট করে দিবেন, সেভ করবেন, কাজ শেষ। ওকে, এরপরে গেটওয়েটা আমরা কি করব, রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে এটা একটু টাইম নেবে গেটওয়ে রিফ্রেশ হইতে, এটা আপনার ইন্টারনেটের স্পিড এবং ডিভাইসের উপর ডিপেন্ড করবে। ডিভাইস যদি ভালো হয় তাহলে এটা বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে গেটওয়েটা ফ্রেশ হয়ে যাবে এবং আপনাদের যতগুলো এপিআই কি আছে সেটা আমরা এখানে অ্যাড হয়ে যাবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে চাইলে আমরা মাল্টিপল বিভিন্ন এআই এর এপিআই কি ইউজ করতে পারবো। যেমন আমার এখানে ডিপসিক আছে, ডিপসিকের আমরা মিনিমালিস্টিক থিঙ্কিং মডেল বসায় রাখতেছি, আপনি ক্লডও অ্যাড করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল মডেলে আপনি শিফট করতে পারবেন। অর্থাৎ ক্লড ইউজ করলেন, ক্লডের লিমিট ওভার হয়ে গেল, তারপর ডিপসিক ইউজ করলেন, ডিপসিকের লিমিট ওভার হয়ে গেল, দেন আপনি কোয়ান ইউজ করলেন, কিমি ইউজ করলেন, আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি এখানে কি কি ইউজ করবেন। অ্যান্ড প্রথমে আমরা যদি তাকে একটা মেসেজ দেই যে তুমি আছো কিনা, তাহলে সে হচ্ছে আপনাকে দিবে। অ্যান্ড এখানে অনেক সময় আমরা একটা মিস্টেক করি, সেটা হচ্ছে যেখানে বাই ডিফল্ট আমরা এখানে ওপাস 4.6 মডেল সিলেক্ট করা আছে। সো আমরা জাস্ট ওখান থেকে যে ডিপসিক মডেলটা সিলেক্ট করে নিলাম। এবার যদি আমি সেম ইয়েটা দেই, মানে যেটা প্রম্পট বা ওকে আমি জিজ্ঞেস করলাম যে মেসেজ আসছে কিনা বা তুমি বুঝতে পারতেছো কিনা বা ইউ আপ কিনা, তাহলে সে কী করবে, সে আপনাকে দিয়ে দিবে যে হ্যাঁ আমি অ্যাক্টিভ। তার মানে আমাদের এই যে যেটা আমরা চেয়েছিলাম যে অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা। অ্যান্ড আমরা যদি এবার টেলিগ্রাম কানেক্ট করতে চাই তাহলে টেলিগ্রাম কানেকশনের সিস্টেমটা খুব সহজ। প্রথমে মেসেজিংয়ে এখানে এসে
বট টোকেন আপনাকে ইনপুট করতে হবে। অ্যান্ড বট টোকেন কীভাবে আপনি পাবেন সেটা অলরেডি বলে দেওয়া আছে। বট ফাদারে যাবেন, স্টার্টে ক্লিক করবেন, নিউ বটে ক্লিক করার সাথে সাথেই আপনাকে বা নিউ বট /নিউ বট দেওয়ার সাথে সাথে আপনাকে বলবো যে বটের নাম কি হবে। আমরা একটা বটের নাম দিয়ে দিচ্ছি, এবং বটের ইউজার নেম কী হবে সেটা জিজ্ঞেস করবে। আমরা জাস্ট ওই ইউজার যেটা নাম দিয়েছে ওটাই ইউজার নেম হিসেবে কপি করতেছে। আপনি নাম আলাদা দিতে পারেন, কিন্তু ইউজার নেম যেটা হবে সেটার নিচে ডট বা /বট এই ওয়ার্ডটা থাকতে হবে। এটা নিয়ম ইউজার নেমের। যখন এটা দেওয়া হবে তখন সে একটা এপিআইকে জেনারেট করে দিয়ে দিবে। এই যে বট টোকেন জেনারেট করে দিয়ে দিবে। এই বট টোকেনটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিবেন। অ্যান্ড তারপরে আমাদের একটা টেলিগ্রামে ইউজার অ্যাকাউন্ট দরকার হবে। এটা আপনি কোথা থেকে পাবেন? ইউজার ইনফো, এই জায়গায় যে স্টার্টে ক্লিক করার সাথে সাথে সে আপনাকে একটা ইউজার আইডি দিয়ে দিবে। সেটা জাস্ট এখানে বসায় ওকে করে দিলেই আপনার অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে যাবে। অ্যান্ড আমাদের এটাও কিন্তু আমরা রিফ্রেশ করতেছি, দেখা যাচ্ছে রিফ্রেশ করলে আই হোপ আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট সেটা আমাদের এই যে সার্ভারের সাথে বা এই যে এজেন্টের সাথে এটা কানেক্টেড, অ্যান্ড দেখা যাচ্ছে কানেক্টিং এবং তারপরে কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের টেলিগ্রাম এখন কানেক্টেড হয়ে গেছে। এবার চলেন একটা প্র্যাকটিক্যাল করা ট্রাই করি যে আমাদের এটা কানেক্ট হচ্ছে কিনা। আমি ওখানে জাস্ট ওকে মেসেজ করলাম এবং দেখা যাচ্ছে যে ও সেট হোম করতে বলতেছে, /সেট হোম দিয়ে দিবেন আপনি। অ্যান্ড দেখার পরে তারপরে দেখতেছি যে আমাদের টেলিগ্রামের যে মেসেজটা সেটা যাচ্ছে না। এখন কেন যাচ্ছে না এটা আমরা ঘুরে ঘুরে সলভ করতে পারি, বাট যেহেতু এটা আমরা এজেন্টিক এআই ইউজ করা শিখতেছি, আমরা কি করলাম তাকেই সমস্যাটা দিলাম যে আমার বট অ্যাকাউন্ট আমি তোমার সাথে কানেক্টেড করছি, কিন্তু কেন আমার বট অ্যাকাউন্ট কানেক্ট হচ্ছে না বা চলতেছে না এটা তুমি ফিগার করো। সে কি করবে, মোটামুটি পুরো সিস্টেমটা, ইভেন আমার প্রক্সি সিস্টেম, সার্ভার সব কিছু সে অ্যানালাইসিস করে এটাকে প্রায় 5 মিনিট সময় লাগে সে কিন্তু এটাকে সলভ করে ফেলছে। এরপরে যখন আমি মেসেজ দিচ্ছি তখনই দেখা যাচ্ছে সেটা সে পারফেক্টলি কানেক্টেড হয়ে গেছে। এখন কিছু প্রজেক্ট করা যাক। প্রথমে আমরা চেষ্টা করব খুব সিম্পল যে আমাদের একটা ডাইজেস্ট টাইপের কোনো কিছু লাগবে। লাইক আমি প্রত্যেকদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে আমি চাই যে আমার টেলিগ্রামে যে বটটা আছে সে আমাকে মেসেজ করে একটা নির্দিষ্ট সময় আজকের দিনে যা যা আপডেট, আজকে আমাদের কোন কোন নতুন এআই টুল আসছে, এআই এর নিউজ কী কী আসছে, এরকম টাইপের আপডেট সে আমাকে টপ 3টা আপডেট খুঁজে বের করে দেবে। ওকে, খুব সিম্পল একটা সিস্টেম যেটা আমরা ওপেন করাতেও বানিয়েছিলাম, এখানে আমরা বানাবো। তাকে একটা প্রম্পট দিয়ে দিয়েছি। এখন তারপরে সে নিজে থেকেই সমস্ত স্কিল অ্যানালাইসিস যা যা করা দরকার সেটা করে এটাকে একটা কনজবে রূপান্তর করে দেবে। অ্যান্ড এই কনজবের কাজ হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আমার বটের মধ্যে ওই মেসেজটা পাঠাইতে। এখন এটা তো আমরা জাস্ট আমাদের সিম্পল প্রম্পট দিয়ে করলাম। আপনাদের মাথায় যদি এরকম প্রম্পট না থাকে আপনারা কি করতে পারেন যে হারমিসের যে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে মানে ডক ফাইল রয়েছে সেখানে যে আপনি এআই নিউজ ডাইজেস্ট আমরা সার্চ করছি, যেহেতু আমরা ওটা চাচ্ছি, সো ওখানে বাই ডিফল্ট কিছু প্রম্পট দেওয়া থাকে। আপনি জাস্ট ওটা কপি করবেন, দেন নিয়ে আসে হারমিসের ইয়েতে জাস্ট পেস্ট করে দেবেন। অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে একবারে জাস্ট ডান করে দেওয়ার দরকার নেই, কিছু চেঞ্জ করিয়েন। যেমন আমার এখানে টেলিগ্রাম দেওয়ার পরে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি যে আমার ডিপসিক যে মডেলটা আছে সেটাকেই শুধুমাত্র ইউজ করতে হবে। সে কী করতেছে, সে সুন্দর করে এই সেম আর একটা ডাইজেস্ট তৈরি করবে। তো প্রথমে আমি যেটা বানাইছি সেটা ডেইলি আমাকে 3টা করে মানে মেসেজ পাঠাবে আমার টেলিগ্রামে, যেখানে আমার ডেইলি নিউজ দিবে। এবং এইখানে দ্বিতীয় নম্বর যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাকে উইকলি একটা মেসেজ পাঠাবে, যেখানে আমার ওই সেম এআই এর টপ নিউজগুলো ডাইজেস্ট আকারে থাকবে। এবং এটা আমার নির্দিষ্ট টাইমেই আমাকে এটা করতেছে কিনা সেটা কনজবে যদি আমরা যাই আমরা চেক করতে পারবো। ট্রিগার নাও করলে সাথে সাথে আমাকে মেসেজ পাঠিয়ে দিবে, আমরা চাইলে এখানে পজ করতে পারবো। অ্যান্ড আমি আপনাকে টেলিগ্রামে দেখাচ্ছি যে এটা কাজ করছে। অট দ্য সেম টাইমেই আমরা ট্রিগার নাও করার সাথে সাথে সে আমাকে এরকম মেসেজ অনলাইন থেকে কালেক্ট করে আমাকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা এই বটটা কীভাবে কাজ করবে। আর যদি কোনো অসুবিধা ফেস হয় কমেন্ট করে দেন আমাকে। এবার চলেন একটা প্র্যাকটিক্যাল কাজ করা যাক। হারমিস এজেন্ট ইউজ করে আমরা কি করি, একটা পিপিটি ফাইল বানানোর চেষ্টা করি। লাইক আমরা তাদেরকে জাস্ট একটা টপিক দিয়ে দেবো, ও নিজে থেকে সমস্ত অ্যানালাইসিস করে পিপিটি ফাইল বানাবে এবং তারপরে সেই পিপিটি ফাইল যে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সেটার নোটিফিকেশন আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবে। তো আমরা এখানে কমান্ড দিয়ে দিয়েছি, অ্যান্ড কমান্ড দেওয়ার পরে দেখা যাচ্ছে সে কাজ করতেছে। কাজ করার পরে সে একটা পিপিটি ফাইল জেনারেট করছে, অ্যান্ড সেটা আমার ডেস্কটপে রেখে দিয়েছে। আমি যদি পাথ খুঁজে না পাই আমি জিজ্ঞেস করতে পারি অবশ্যই। অ্যান্ড এই যে পিপিটি ফাইলটা জেনারেট হয়েছে, এটা ডিজাইন আহামরি খুব সুন্দর না হলো, এটা এডিট করা যাবে, চেঞ্জ করা যাবে এবং বেসিক কাজের জন্য এটা পারফেক্ট। লাইক আপনি বাসায় কম্পিউটার রেখে গেছেন, আপনার টেলিগ্রামে বলে দিলেন, সে আপনার এই কাজটা করলো, আপনি জাস্ট অফিসের যে বা কোনো এক জায়গায় যে ওই টেলিগ্রাম ফাইল থেকে বা ইয়া থেকে আপনি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন, নিতে পারবেন,
এটাকে এডিট করতে পারবেন এবং প্রেজেন্টেশন দিতে পারবেন। লাইক এটা একটা লাইফ সেভিং এর মতো কাজ করবে। আই থিঙ্ক এরকম আরও বেশ কিছু যদি আমরা এক্সপ্লোর করতে পারি। আজকে ভিডিও মোটামুটি এটুকুই রাখবো আমি, বেশি বড় হবে না। রিজন আপনারা জানেন যে সিস্টেম ক্র্যাশ হয়ে গেছিলো, বাট যা যা প্রয়োজন তা কিছু আমি আপনাদের দিয়ে দিয়েছি। এক্সপ্লোর করেন, আরও বেশি এক্সপ্লোর আপনাদের করতে হবে। যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি জিনিস পাবেন, আর নতুন নতুন জিনিস তো আমি নিয়ে আসবোই। জানি ভিডিও খুব বেশি বড় হয়নি, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি সব কিছু জিনিস কভার করে দেওয়ার চেষ্টা করেছি। আমার টার্গেট হচ্ছে এরকম যে নেক্সট টাইম থেকে আমি হয়তো বা ভিডিওগুলো আরও একটু বড় করব, আরও ডিটেলস আনার চেষ্টা করব। বাট এখানে যা কিছু শেখানো হয়েছে এটুকুই আপনার জানা দরকার, বাকিটা আপনি নিজে থেকে এক্সপ্লোর করতে পারবেন। অ্যান্ড হারমিস এআই এজেন্ট এতটাই অ্যাডভান্স যে আপনার জাস্ট থিঙ্কিং করার দরকার, আপনার জাস্ট মাথার মধ্যে আইডিয়া জেনারেট করা দরকার যে আমি এটা করব, সে বাকিটা নিজে থেকেই করে দিবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হোয়াটএভার করে ফেলেন।